অবশ্যই ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মতে তাদেরকে আমাদেরকে ফেরত দিবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করার পরে এই প্রথমবার আমি কক্সবাজারে ভিজিটে আসলাম, জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে অ্যাটেন্ড করলাম। এখানে অনেক কিছু সিদ্ধান্ত আমাদের হয়েছে, এটা প্রতি মাসেই হবে। আজকে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে তা হলো আমরা কক্সবাজার সমুদ্র সৈকতকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব এবং এখানে সমস্ত অবৈধ যে স্থাপনা বা অস্থায়ী স্থাপনা যেগুলো হয়েছে এগুলো এক সপ্তাহের ভিতরে ক্লিন হবে জেলা প্রশাসনের নেতৃত্বে, বিচ ম্যানেজমেন্ট কমিটির নেতৃত্বে। বিচ ম্যানেজমেন্ট কমিটি এখনও গঠিত হয় না, নতুনভাবে গঠিত হবে। আর এখানে স্থানীয় সংসদ সদস্য জনাব লুৎফর কাজল সার্বিক সহযোগিতা করবেন এবং জেলা প্রশাসন আর পুলিশ প্রশাসনকে আপনারা সাংবাদিক বন্ধুগণও সহযোগিতা করবেন বলে আশা করি। কারণ আমাদের অহংকার হচ্ছে আমাদের কক্সবাজার বিচ। সারা বাংলাদেশে একটাই জায়গা আছে ভ্রমণের জন্য নাম্বার 1 তালিকায়, সেটা কক্সবাজার সমুদ্র সৈকত। এটাকে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক মানে আমাদের উন্নত করতে হবে। আর সেটা করতে গেলে যাতে আমাদেরকে এই বিচে একটি মানে কোনো রকমের ময়লা আবর্জনা না থাকে এবং কোনো অবৈধ স্থাপনা না থাকে এবং এমন কোনো বিষয় আমরা ওখানে না আনি যাতে পর্যটকদের জন্য কোনো অসুবিধার সৃষ্টি হয় এবং দৃষ্টিকটু লাগে। দ্বিতীয় হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের লক্ষ্যে